তো লেবারটাকে তেলাপোকাতে খাইতে হবে, এটা নিয়ম আছে নাকি? এটা আমার ভুল হয়েছে। এই তো তেলাপোকার কারখানা, এদিকে আসেন। ডেইলি বেসিসে 700 টাকা ওনাকে রাখছেন, ওনার অবস্থাটা কি? তেলাপোকা মিক্স থাকলে বোঝার কোনো উপায় নাই, কারণ সব কালো। আপনি রেস্টুরেন্ট চালানোর মতো নিরাপদ খাদ্য আপনি মানুষকে খাওয়ানোর মতো যোগ্যতা আপনার নাই। কি অবস্থা, ভালো আছেন? আপনাদের দিকে তো শুধু অভিযোগ আসে, বাস কাউন্টারের লোকজন আসে খেতে, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ, নিয়ম কানুন মানেন না, এরকম ফোন আসে। মূল্য তালিকা কোথায়? নাই, বাড়িতে রেখে আসছেন। আসেন ম্যানেজার সাহেব, আসেন। এই দৌড় ঝাঁপ করা যাবে না, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, কোনো নড়াচড়া নাই। কি রে অবস্থা রে? এই হলো রেস্টুরেন্টের অবস্থা। এটা কি এতক্ষণ কাজ হয়েছে? একটু করে সব ধোয়া ভালো করে দাও। এটা কিসের উপরে রাখছো মাছটা? এই ড্রামের ভিতর কি ময়দা। ময়লা? বাহ, ময়দা না, ময়দা ময়দা। এটার ভিতরে কি? এই যে ড্রাম চাউল। চাউল। এখানে খাবার রাখছো, ভাত তো হয়ে রাখছো এখানে। দেখি ভিতরে কি করে। এত মারা যাবে এখানে কাজ করলে। কয় টাকা বেতন পান প্রতিদিন? দিনে 700 টাকা বেতন পান, মানে দৈনিক মজুরি। আপনি আপনি কি বাবুর্চি? বাবুর্চি ডেলি বেসিস? 700 টাকা ঢুকেন না আমরা এই জায়গা যাবে। ঢুকলি আর অন্য কেউ পাবে। প্রচন্ড হিট হয়েছে। এগুলো কি দিয়ে চলছে? গ্যাস দিয়ে নাকি লাকড়ি? এটার মধ্যে কি? এই একটাই লাইট, আর কোনো লাইট নাই? হ্যাঁ, তো পোকা দ্বারা পোকা পড়লে কি আর কিছু দেখা যাবে? দেখতে পাবেন? সর্বনাশ। এগুলো কি? এগুলো কি এরকম কেন? হ্যাঁ, এই তো তেলাপোকার কারখানা। এদিকে আসেন। এই ইয়ে ম্যানেজার তো ম্যানেজার। এই ম্যানেজার সাহেব কোথায়? পালাই যাবে তো ওনাকে, তো ম্যানেজার সাহেব কি পালাই যাবে তো? দাঁড়ান, এদিকে আসেন। এটা খাবারের জায়গা, তাই না? কি পরিমাণ তেলাপোকা এখানে। নাড়া দেন, দেন নাড়া দেন, আপনি নিজে নাড়া দেন। কিসে নাড়া দিবেন? ম্যানেজার আসুক। এই ম্যানেজার সাহেব এদিকে আসেন। শোনেন, আপনার রেস্টুরেন্ট টাইলস করা না থাকলে সমস্যা নাই, কিন্তু এগুলো কি? এগুলো কি? নাড়া দেন, আসেন। আপনি নিজেই এটা ই করেন, আবিষ্কার করেন। এদিকে আসেন। মানুষজনকে যে খাওয়া মারার বুদ্ধি নাকি? আর ডেইলি বেসিসে 700 টাকা ওনাকে রাখছেন, ওনার অবস্থাটা কি? এখানে কি পরিমাণ হিট, উনি বাঁচবে? হ্যাঁ, কি বিজনেস করেন? কি দেখা যাচ্ছে এগুলো? আরে আপনি এদিকে আসেন। আচ্ছা আচ্ছা নাড়া দেন। হ্যাঁ দেন, নাড়া দেন। কি এখন কি তরকারি চামচ দিয়ে নাড়া দিবেন? দেন। এটা কি তরকারি চামচ দিয়ে নাড়া দিবেন? এটা এইরকম তেলাপোকা যদি থাকে আর এই পাশেই যদি আপনার এভাবে খাবার রাখেন, আপনি তেলাপোকা এই খাবারের মধ্যে গেলে আপনার খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনার তরকারির যে রং, তেলাপোকার একই রং। আপনার তরকারির যে কালার, তেলাপোকার একই কালার। বলবেন যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। নাড়া দেন, দাও দাও। ওই যে লাঠি নিয়ে দেখি, এই যে চামচ দেখছেন, চামচই আনছে আপনার জন্য। দেন। উল্টা পাশ বাড়ি দিয়ে দেন। উল্টা পাশ দিয়ে। আর ওই স্টিলটার মধ্যে দেন। হ্যাঁ, এটা কি অবস্থা দেখেন। একটা খাবার ঢেকে রাখছেন, সামনে দিয়ে মনিটরিং হয়, আপনি সামনে রেখে খাবার ঢেকে রাখছেন। আর এখানে তেলাপোকার ফ্যাক্টরি, খাবার ঢেকে রাখেননি। তাই ফ্রিজটা খোলো। এই যে তেলাপোকা এই যেগুলির মধ্যে, এই থালা বাসনের মধ্যে সব জায়গায় দেখি। এই যে কাঁচা খাবার, আর এটা কি রান্না করা? এটা কি? তেলাপোকা মিক্স থাকলে বোঝার কোনো উপায় নাই, কারণ সব কালো। এই এগুলো কার জন্য রাখছো? ডাল ভর্তা না ভাজি? এগুলো ফেলেন। কাঁচা মাংসের সাথে রান্না করা কোনো খাবার রাখা যায় না, আলাদা ফ্রিজে রাখতে হবে। কোনটা যে পেঁয়াজ ভাজা আর কোনটা যে তেলাপোকা ভাজা, এটা তো বোঝার কোনো উপায় নাই এই রেস্টুরেন্টে। তেলাপোকা, ওই যে তেলাপোকা উল্টে মরে আছে। এই যে তেলাপোকা, এই যে তেলাপোকা বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। এই যে পেঁয়াজ রাখছে এখানে, এটা রান্নার পেঁয়াজ। ফ্রিজের ভিতর টিস্যু। টিস্যু, এটা তো আসলে মানে বন্ধ আর কি, বন্ধ ফ্রিজ। এখানেও তেলাপোকা আছে, মাছি মরে পড়ে আছে। এই যে দেখেন, আছে আছে কিনা বলেন। আরে আপনি ঠিক মতো দেখতেছেন কিনা? এখন আপনার মাছি মরে পড়ে থাকবে, পোকা মরে পড়ে থাকবে, এটা উঠা দেওয়ার দায়িত্ব কার? আমাদের। এইভাবে যদি আপনি বিজনেস করেন চলবে? কবে ছাড়বেন দোকান? কবে ছাড়বেন? আপনি রেস্টুরেন্ট ব্যবসার জন্য উপযুক্ত না। দোকানে ছাড়িয়ে দিছে। এই যে সেটা বর্তমানে কবে? গ্যাস বিলে 7টা বিল আইছে, এখন একটা বিলও দিতে পারি না। হ্যাঁ। ব্যবসার পরিস্থিতি পুরাই খারাপ। এটার মানে কি আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন তেলাপোকা যুক্ত খাবার খাওয়ালে কি এটা দিয়ে মাপ হবে? সেটা বলেন। এটা তো মাপ হবে না, ঠিক আছে। আপনি বিল দিয়ে আপনি মার্কেটে দিয়ে দেন। আপনি রেস্টুরেন্ট চালানোর মতো নিরাপদ খাদ্য আপনি মানুষকে খাওয়ানোর মতো যোগ্যতা আপনার নাই। আপনি দোকানটা বন্ধ করে দিয়ে চলে যান। আপনার করতে হবে।
হবে না দোকান, আপনার মূল্য তালিকা নাই, আপনার এখানে তেলাপোকার কারখানা, আপনার ফ্রিজের ভিতরে পর্যন্ত তেলাপোকা। আপনার জন্য রেস্টুরেন্ট বিজনেস না। আপনাকে তো লক্ষ টাকা ফাইন করলে তো কোনো লাভ নেই, আপনি তো খাবার তৈরি করতে পারবেন না। আপনি এই business কি করবেন? আর করবেন? না, না, কবে ছাড়বেন? কবে ছাড়বেন? আমার আছে আর 3 মাস, 3 মাসের আগে 3 মাসের পরে চুক্তি শেষ। জি। 3 মাসের মধ্যে এটা উঠে ফেলেন, এটা এক সপ্তাহের মধ্যে উঠে ফেলে এটা গোডাউন বানায় ফেলেন, মুদি দোকান বানায় ফেলেন। মুদি দোকানে যদি তেলাপোকা থাকে, ওখানে তো খাবার, কাঁচা খাবার থাকে, রান্নার কিছু থাকে না, তখন হয়তো আমরা ব্যবস্থা নিই না। কিন্তু আপনি এই ধরনের খাদ্য প্রতিষ্ঠান যারা খাদ্য উৎপাদন করে, প্রক্রিয়াকরণ করে, এসব জায়গায় এটা অসম্ভব। আপনি বিজনেস করতে পারবেন না, কালকেই গুটাই ফেলতে হবে। 3 মাস পরে যেটা আপনি ভাড়া আছে আপনি অন্য কাজে ব্যবহার করেন। বোঝাতে পারছি আমি? এই এলাকাতে কারা আসে? যারা বাসে চলাফেরা করে, পরিবহন শ্রমিকরা, অন্য সাধারণ লোকজন, তাই তো? লেবার তো লেবারদেরকে তেলাপোকাতে খাওয়াতে হবে, এটা নিয়ম আছে না, নাকি? এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। আর ওই যে ওনাকে অবস্থার উন্নতি করবেন, ওই যে লোকটা মারা যাবে রান্না করতে করতে, আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম। 20,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং এই দোকান উঠাই দেবেন, থাকবে না এই দোকান আপনার, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে এটা কোনো জরিমানাই না। আপনার এখানে যা অপরাধ পাওয়া গেছে, অন্য বড় প্রতিষ্ঠান হলে 2-2.5 লক্ষ টাকা ফাইন হতো, আপনাকে কোনো জরিমানাই করা হয়নি। আমি আপনাকে বুঝাতে পারছি, কথা এখানেই শেষ। আপনার কোনো কথা বলার সুযোগ নাই, আপনার দোকান ভাড়া দিতে পারি না। আমাদের কিছু করার নাই তো, এখন পর্যন্ত দোকান ভাড়া প্রতিষ্ঠান দিতে পারি বন্ধ হয়ে যাবে। কথা কম বলেন।